দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। তবে এই একটিমাত্র পণ্যের ওপর নির্ভর করে অর্থনীতি দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয় বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সমাধান হিসেবে রপ্তানি পণ্য বহুমুখীকরণ অতি জরুরি বলে মত তাদের। যাদের হাত ধরে দেশের ৩৫% রপ্তানি আয় আসে, এবার তাদের পুরস্কৃত করল এইচএসবিসি ব্যাংক। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বাংলাদেশের পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। ব্রিটেনের উন্নয়নশীল দেশগুলোর জন্য বাণিজ্য স্কিম অনুযায়ী ব্রিটেনের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের পর স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের ৯২% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ব্রিটেনে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক খাত। দেশে রপ্তানি খাতে যেসব বৈচিত্র্যের কথা বলা হয় তা রপ্তানি খাতের ব্যবসায়ীদের মাধ্যমে আসা উচিত। তবে এই রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারিত হবে বলে জানান গভর্নর। রপ্তানিতে বহুমুখীকরণ করতেই হবে। শুরুটা হতে হবে সেরা রপ্তানি খাত তৈরি পোশাক দিয়ে। আরএমজি উদ্যোক্তাদের অন্য খাতেও অংশগ্রহণ করতে হবে, কারণ তাদের বাজার বিশ্ব অর্থনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। এসবই রপ্তানিমুখী বাণিজ্য সচল রাখতে ভূমিকা রাখে। এলডিসি উত্তরণের পর দেশের অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি বহুমুখীকরণে সবাইকে কাজ করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের উদ্যোক্তারা সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারেন। আমরা উদ্যোক্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, তাদের পাশে আছি আমরা। দেশের ১০,০০০-এর বেশি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে তৈরি পোশাকের অংশগ্রহণ ৮২% মতো। তাই বাকি পণ্যগুলোকে রপ্তানিতে বড় অংশীদার হিসেবে তৈরি করার পরামর্শ দেন বক্তারা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।